ভাই, আমার মাটা না মরে গেছে। আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা ঠিক দিয়ে দিব। ওসব শোনাশুনি মধ্যে নাই, তোর কিছু বলি রে মার। শোন বুড়ি, তুই বাড়ি চ। এই ছেলের সাথে তোকে আর সংসার করতে হবে না। ওকে আর তোকে খেটে খাওয়াইতে পারবে? লুলা হয়ে গেছে। মা, রিয়া তুমি যেও না। ছাড়ো তুমি এরকম কেন করছো? ছাড়ো। আমার কথাটা তো একটু শুনো। অনেক হয়েছে, আমি আর পাচ্ছি নি। আরে তুমি এরকম কেন করছো? আমার কথাটা তো একটু বুঝো। অনেক শুনেছে তোমার কথা, আর শোনার সময় নাই। ছাড়ো। আরে থামো থামো। তুমি থাকো তোমার সংসার লি, আমি চললাম বাপের বাড়ি। রিয়া, তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে কি আমাদের ভালোবাসার কোনো দাম নেই? না নাই, যখন ছিল তখন ছিল। তুমি তো এখন আমাকে ভালোই বাসো না। আর বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছিলে, আর এখন সব গুল্লা। হ্যাঁ রিয়া, আমি বলেছি, কিন্তু কি করব বলো, এখন তো খুব অভাবে চলছি। কদিন পর তো সব ঠিক হয়ে যাবে। ছাড়ো আমার হাত, তোমার লেখটা শোনার আমার সময় নাই। রিয়া, ম্যাডাম, কিছু ভিক্ষা দেন না। আচ্ছা ভাই, ওরা দুজন কারা? ওরা দুজন স্বামী স্ত্রী, কয়েক মাস থেকে এই বাজারে ভিক্ষা করে। ওই পঙ্গু লোকটা ওই সুন্দরী মেয়েটার স্বামী। এই যে শুনছেন? হ্যাঁ বলেন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলেন। আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, কেন? আপনি তো দেখতে অনেক সুন্দর, চাইলে আবার বিয়ে করে দিব্যি সুন্দর জীবন কাটাতে পারবেন। তাও এই পঙ্গু সংসার করছেন, আপনার অসুবিধা হয় না? বোন,
আমরা মুসলমান, আর আমাদের যেদিন বিয়ে হয় সেই থেকেই আমার স্বামী আমার কাছে সব কিছুই। আর আল্লাহ রসুল বলেছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তাছাড়া আমরা একে অপরকে খুব ভালোবাসি। একটু অভাব তো আছেই, কিন্তু আল্লাহর রহমতে আমার স্বামীকে নিয়ে আমি সুখে আছি। আপনারা দুজনেই কি সংসারে থাকেন? আর আপনার স্বামীকে ছোটবেলা থেকে এরকম? না, আগে সব কিছুই ঠিকঠাক ছিল। আমরা ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু এই কাজ কাম বাদ দে, আমাকে কিছু খেতে দে। ওগো, তুমি নাকি সুদে অনেক টাকা নিয়ে জুয়ো খেলি হেরে গেছো? কি? ওই ছোটর মস্তানরা এসেছিল টাকা চাইতে, তুমি লিয়েছো? কি গো বলো? এই চুপ কর, হারামজাদি। টাকা লিয়েছি, বেশ করেছি। তোর বাপের কি? যা খাবার লাই। কি রে, কি হয়েছে? বৌমাকে মারছিস কেনে? মা তুমি চুপ করো, আমাদের মধ্যে কথা বললো না। এই তুই এখন দাঁড়িয়ে আসিস যে, যে ভাত লাই। আমি পারবো না, তুমি খাও গা। এই তুই আমার মুখে মুখে কথা বলছিস, তোকে আজ মেরে ফেলবো। বাপ তুই কি করছিস? এই ছেলে, এই যে কেমন করে মারিস নি? এই ছেলে, মা তুমি সরে তো। এই ছেলে, মা মা ও মা, মা ও মা, তোমার কি হলো? কথা বলছো না যে? মা, ও মা, ও গো, মা কথা বলছে না কেনে? মার কি হয়েছে? মা, মা ও মা, কথা বলছো না যে? ও মা, আমি রাগের মধ্যে বুঝতে দিতে। মা ও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা 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 হাসি, বিশ্বাস করো, আমি মাকে মারতে চাইনি। আমি আমার নিজের দোষে মাকে হারিয়েছি। আমি বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে ভুল বুঝো না। আমি আজ থেকে সব খারাপ কাজ ছেড়ে দিব। আমি আর মদ খাবো না, জুয়ো খেলবো না। তুমি আমাকে ছেড়ে যেও না, বিশ্বাস করো। কেলু, ভাই তোমরা কেনে রে? চিনতে পারছিস নি? আমি ছোটন, ছোটন মোল্লা। টাকালি ভুলে গেছিস? দে টাকা দে। ভাই আমার মাটা না মরে গেছে। আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা ঠিক দিয়ে দিব। এই, তোর মা মরে গেছে তো আমি কি করবো রে? তোর বাড়ি বেচলেও আমার টাকা শোধ হবে না। সুদের টাকালি জুই খেলি সব ফুরি ফেলিছিস। ভাই আমার কথাটা একটু শুনো। ও সব শোনাশুনি মধ্যে নাই, তোর কিছু বলি রে? মার সর। এইসব ঘটনার পর আমার বাড়ি থেকে আমাকে অনেক বুঝিয়েছিল যে এই ছেলের সাথে সংসার করতে হবে না। শোন বুড়ি, তুই বাড়ি চ। এই ছেলের সাথে তোকে আর সংসার করতে হবে না। ওকে এত হয়ে খেটি খাওয়াইতে পারবে? লুলা হয়ে গেছে। মা, তুই চিন্তা করিসনি, আমরা ভালো ছেলে দেখে তোর আবার বিধি দিব। না আব্বা, একবার যখন বিয়ে করেছি আমি সারাটা জীবন স্বামীর সেবা যত্ন করে কাটাতে চাই। সে যেমন খুশি হোক, তার পায়ের নিচে আমার বেহেশত। দেখ মা, আমি জোর করছি নি, তোর যেটা ভালো লাগবে সেটাই কর। চলো গো। হুম। সেই থেকে আমরা দুজনেই কুড়ে ঘরে থাকি, আর ভিক্ষা করে যা হয় ওই দিয়েই সংসার চলে।
হাই হাই হাল্লা গো, আমি এ কি করছিলাম? আমার ফুলের মতো সংসারটাকে ভাঙতে চলেছিলাম। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। রিয়া, তুমি ফিরে এসছো? ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করে ফেলেছি। উঠো উঠো। আমি বুঝতে পারিনি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমাকে তুমি ক্ষমা করে দিও। কাঁদে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবাও পাপ। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি। শোনো, আমি যাই করি, যে কাজই করি, আমাদের ভবিষ্যতের জন্য করি, যেন আমরা সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারি, তোমাকে সুখে রাখতে পারি। কদিন হাত টান চলছে, তাই বলে কি সব সময় থাকবে? আমার বোঝা উচিত ছিল। ঠিক আছে, চলো তো, আমার খুব খিদে লেগেছে, সকাল থেকে কিছু খাইনি। আমারও। চলো।